টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কোমরা গ্রামের মধ্যপাড়া থেকে ভিঙ্গুলিয়া পর্যন্ত রাস্তাটি বেহাল দশা। বর্ষার মৌসুমে কাদা থইথই করে, আবার শুকনো মৌসুমে ধুলো ঝড়ে পথ চলা হয়ে উঠেছে দুর্বিষহ। দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে মাটিবাহী ট্রাক চলায় এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কোমরা ও ভিঙ্গুলিয়া গ্রামের শত শত মানুষ চলাচল করে। বিশেষ করে যানবাহন, মুসল্লি ও শিক্ষার্থীরা এই রাস্তাটি প্রতিদিনই ব্যবহার করে থাকে। সকলের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাবেচা করার জন্য পার্শ্ববর্তী গ্রামের বাজারে যাতায়াত করেন কোমরা ও ভিঙ্গুলিয়ার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতে এই রাস্তায় চলাচল এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। কাদার কারণে মুসল্লিদের মসজিদে যেতে ভোগান্তি পোহাতে হয়। শিশুরা ঠিকমতো স্কুলে যেতে পারে না, রোগী পরিবহন তো দূরের কথা, সাধারণ যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়ে। এই দুর্ব্যবস্থার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে অবাধে মাটিবাহী ট্রাক চলাচল, মাটি খোঁড়ার ভেকুর এবং ইটবাহী ট্রাকের অত্যাধিক ব্যবহার। দীর্ঘ 6 মাস ধরে মাটি কেনাবেচার ধুম পড়ে থাকায় ভারী যানবাহনগুলো প্রতিনিয়ত এই রাস্তায় চলাচল করে। ফলে অল্প কিছুদিনের মধ্যে পাকা রাস্তা যেন কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, রাস্তার এই করুণ দশা বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মাগরিবের পরে নামাজে আসন যায় না, আর রাস্তা যে আগে যে বাবা চল সেভাবে কোনো রাস্তাই নেই। একটু বৃষ্টি হলে কাদা উঠে যায়। এই যে লোকে এরা মানে গাড়ি দিয়ে মাটি নিয়ে রাস্তাটা এমন পরিস্থিতি করছে, সে পরিস্থিতি এখন ইরিদান বোনার হয়েছে রাস্তায়। এই অসুবিধাটা গাড়ি দিয়ে মাটি নেওয়াতে, একজনের মাটি কাটা শেষ হয় আরেকজনে শুরু করে। এই অবস্থায় আজ 5-6 মাস ধরে গাড়ি চলছে। স্থানীয়রা বলেন, আমরা চাই দ্রুত এই রাস্তাটি সংস্কার হোক, মাটি ও ইটবাহী ভারী ট্রাক চলাচল বন্ধ করে মানুষের চলাচলের উপযোগী রাস্তা ফিরিয়ে আনা হোক। না হলে আমাদের জীবনের দুর্ভোগ আরও বাড়বে। এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার না হলে বড় ধরনের জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমাদের এই কোনোরা পূর্বভাড়া রাস্তা দিয়ে বিগত 6 মাস যাবৎ মাটি বিক্রি হচ্ছে এবং রাস্তাঘাটে মানুষের জনজীবন অতিষ্ঠিত হয়ে গেছে। রাস্তাঘাট ভাঙা ছেড়ে মানুষ চলাচলে খুবই কষ্টকর অবস্থায় আছে এবং এমন তো অবস্থায় এটা রাস্তা পূর্ণ মেরামত না করলে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বিধায় এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, যাতে এই রাস্তাটা মাটি কাটায় বন্ধ হয়ে যায় বা এবার রাস্তাটা পূর্ণ নির্মাণ করা হয়, সেই দৃষ্টি আকর্ষণ করছি। মাটি খোঁড়া মানে মাটির ব্যবসা করে গাড়ি নিয়ে রাস্তার অবস্থা, পাকা রাস্তা তো এটা পাকা রাস্তা বোঝার উপায় নেই। এখন আমাদের পোলাপান স্কুলে যায়, আমাদের বাজার যাইতে হয়, ব্যবসা পরিচালনা করতে যাইতে হয়, এখানে চলাফেরা করা যায় না। এমন অবস্থা যে মসজিদে যাবো নামাজ পড়তে, নামাজে যাওয়া যায় না হাইটে। এদিকে ভূমি কর্মকর্তা নাজির হোসেন জানান, মাটিবাহী ট্রাক জব্দ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে অবাধে মাটিবাহী ট্রাক না চলাচল করতে পারে। রাত্রেবেলা যেতে গেলে মানে আমাদের ইউএমএসআর বা এক্সিলেন্সার যদি যায়, সেই ক্ষেত্রে ডিজিটাল পারমিশন লাগে, বা রাত্রেবেলা মোবাইল কোড করা রিস্কি। রাত্রেবেলা তো ওইভাবে যাওয়া সম্ভব না, মানে ওইভাবে মানে রেগুলার। রাত্রে গেলে একদিন হয়তো ওইরকম একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাছাড়া কিন্তু এমনি দিনের বেলা যেরকম আমরা হুটাট এখানে চলে যেতে, সেরকম যাওয়া সম্ভব না। জি জি জি। তো সেই ক্ষেত্রে আপনারা কি আশ্বাস দিতেছেন স্থানীয় এলাকাবাসীর জন্য? ওইটা তো যে বললাম আমি সকালে বলছি, যদি পারেন এখন যদি পারেন ধরে রাখে আমাদের ফোন দিন, আমরা নিয়ে